আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। তো দেখো আজকে আমরা 23 নম্বর পৃষ্ঠা 1.4 আমরা গত পর্বে 6 দাগ পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 7 দাগ থেকে শুরু করে 8-9 দাগ সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে ফার্স্টে বলা হয়েছে যে সরল করো। কি করতে হবে? সরল করো। তো দেখো এই সরল করতে হলে আগে তোমাদেরকে আমি কিছু বেসিক জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে যে সরল করতে হলে তোমাকে অবশ্যই আগে যোগ বিয়োগ গুণ ভাগ কোনটার কাজ আগে করতে হয় সেটা তোমাকে জানতে হবে। তো আমি তোমাদেরকে বলে দিই, যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো সর্বপ্রথমে আমাকে ভাগের কাজ করতে হয়, তারপরে আমাকে গুণের কাজ করতে হয়। ঠিক আছে? তো এখন খেয়াল করি, দেখো তাহলে আমরা প্রথমে এই সরল অঙ্কে চলে আসলাম এবং এখান থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো প্রথম আমরা সমান সমান দিলাম। এবার দেখো এখানে 7 রয়েছে। তো আমরা জানি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে আমাদের মনে মনে 1 আছে, এটা কিন্তু আমরা জানি। এখন যোগ বিয়োগ থাকলে আমাদের ভগ্নাংশ লসাগু করতে হয়। কি করতে হয়? লসাগু। তাহলে সেই হিসাবে যদি আমরা বলি, তাহলে এখানে হর রয়েছে কি কি? দেখো 1 রয়েছে, 8 রয়েছে, 7 রয়েছে আর 1 রয়েছে, তাই তো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একবার এটাকে লসাগু করব। তাহলে দেখো 1, 7 এবং 8 এর লসাগু হচ্ছে আমাদের একবার গুণ করে দিলে পেয়ে যাবো কত হবে? 7 8 56। তার মানে বলতে পারি এটা লসাগু হচ্ছে কত? 7 8 56। ঠিক আছে? তাহলে দেখো এই যে পেয়ে গেলাম। এটা লক্ষ্য করো। এবার খেয়াল করো, যখনই আমরা 7 পাবো তখনই আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি বলে দিই, এই যে পূর্ণ সংখ্যা থাকে যেগুলো, এই একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোর সাথে আমরা সরাসরি লসাগুটা গুণ করব। কি করব? আমি আবারও বলি, আমরা পূর্ণ সংখ্যার সাথে সরাসরি লসাগু গুণ করব। তো যদি আমি 7 এর সাথে, এটা কিন্তু 7, 7 এর সাথে যদি আমরা 56 গুণ করি তাহলে 392 হবে। কত হবে? 392। এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এই 8 দিয়ে প্রথম 56 কে আমরা ভাগ করব। কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? ভাগ করলে হচ্ছে আমাদের 7 হবে। সে 7 দিয়ে আমরা উপরটার সাথে গুণ করব। তাহলে উপরটার সাথে গুণ করলে কত হবে? 3 7 21 হবে। তাহলে এই যে আমি 21 বসাই দিলাম, পরে যোগ চিহ্ন বসালাম। এবার দেখো 8 আর 56 আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 8 আর 56 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? দেখো 448 হবে। কত হবে? 448। আমি আবারও বলি যে পূর্ণ সংখ্যা থাকলে আমরা সরাসরি তার সাথে গুণ করে দিব। এবার দেখো এই যে 7 আর এই যে 56 আমরা ভাগ করব। কত হবে? 8 হবে। সেই 8 আমি লবের সাথে গুণ করব। 4 8 কত হবে? 32 হবে। এবার খেয়াল করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে যে কাজটা সেটা হচ্ছে আমাকে আগে বের করে নিতে হবে। কি নিতে হবে? বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? কোনটা কোনটা যোগ আছে। তো দেখো এখানে যোগ আছে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ আছে, আর বাকি দুটো সংখ্যা বিয়োগ আছে। তো আমরা যে কাজটা করব, আগে এই দুইটা যোগ আমরা আগে একত্রে করে ফেলবো। তাহলে 448 এর সাথে আমরা 392 যোগ করব। সবাই ক্যালকুলেটর নিয়ে যোগ করে ফেলো। দেখো আমাদের 840 হবে। এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বিয়োগ দুটো যোগ করব। তাহলে 21 আর যদি 32 আমরা যোগ করি তাহলে কত হবে? 53 হবে। কত হবে? 53। এবার খেয়াল করি, এর নিচে চলে আসলাম। এবার দেখো 5 6। এবার 840 থেকে মূলত আমরা বাদ দিব 53। তাহলে কত থাকবে? 787 থাকবে। 787 থাকবে। এইবার আমরা লক্ষ্য করি, দেখো যখনই এরকম চলে আসবে তখন আমরা চেষ্টা করব এই যে 787 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমাকে 3 বা 7 বা 8 এইসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যদি এইগুলোতে তোমার সমস্যা হয় তাহলে ভাগ করার দরকার নেই, তোমরা ডিরেক্টলি এখানে ভাগ করে দিবে। ঠিক আছে? এখানে আমরা এখন ভাগ করব। তো দেখো যদি আমরা একবার ভাগ করি তাহলে হবে কত? 56। এখন বিয়োগ করে থাকবে 2, এখানেও থাকে 2। পরের সংখ্যাটা নামিয়ে নিয়ে আসলাম। এখন আমরা যদি 56 সাথে একটা একটা করে সংখ্যা আমরা গুণ করব। যেমন দেখো 56 সাথে যদি আমরা 4 গুণ করি, কত গুণ করে? 56 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমাদের 224 হবে। 200 কত হবে? 224। বিয়োগ করে থাকবে কত? 3 থাকবে। তার মানে এক্স্যাক্টলি আমাদের ভগ্নাংশটি হবে হচ্ছে এই যে 14 পূর্ণ, খেয়াল করো, 14 পূর্ণ 3/56। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এটা কিন্তু আমরা করে ফেললাম। একইভাবে আমরা এবার খ নাম্বারটা করব। লক্ষ্য করি সবাই। তো দেখো খ নাম্বারে ঠিক একইভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। এখান থেকে বর্ডার করে দেই। দেখো তাহলে প্রথমে আমরা দাগ দিলাম। তো দাগ দেওয়ার আগে দেখি আমরা এটা লক্ষ্য করি, দেখো এই যে ভগ্নাংশটা
আর এই যে ভগ্নাংশটা এটা আমার মিশ্র ভগ্নাংশ আছে। কোন ভগ্নাংশ আছে? মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হয়? আগে আমাকে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়। তাহলে আমরা সেটা করব। তার আগে যা যা আছে বসাই দিই। দেখো 9 এখানে বসাই দিলাম। তাহলে এবার দেখো বিয়োগ চিহ্ন দিলাম। এখন যেটা খেয়াল করি যে এই দুইটা গুণ করব। তাহলে 3 16 কত হয়? 3 16 হয় 48। কত হয়? আবারও বলে 3 16 হয় 48। এবার সে 48 সাথে উপরে যে লবটা থাকবে সেটা আমরা যোগ করব। তাহলে কত হবে? 48 আর 15 যোগ করলে হবে আমাদের 63 হবে। কত হবে? 63। আর নিচে 16 আমরা বসে দিলাম। এরপরে খেয়াল করে এই যে বিয়োগ। এবার ঠিক একই ভাবে 8 2 16, 16 আর 7 কত হয়? 23 হয়। কত হয়? 23। এই যে যোগ চিহ্ন দিয়ে পরেরটা আমি বসাই দিলাম। এবার দেখো এবার আমাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। কত কত লসাগু করতে হবে? 16, 8 এবং 32 এর লসাগু আমাকে করতে হবে। তো আমরা চলো এটার লসাগু এই পাশে করে আসি। দেখো এই যে 8 16 আর হচ্ছে 32। তাহলে এই সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, 4 হবে, 8 হবে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, 2 হবে, 4 হবে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, 2 হবে। এখন দেখো 4 2 8, 8 2 16, 16 2 32। তার মানে আমরা খুব সহজে বলতে পারি যে এটা লসাগু হবে কত? 32। তাহলে এই যে আমরা এর নিচে এখন বসা দিব। কত বসাবো? ওই যে লসাগু যেটা পেয়েছি 32 সেটাই বসাই দিব। ঠিক আছে? ওকে। এবার দেখো আমি বলছি যে পূর্ণ সংখ্যার সাথে সবসময় ডিরেক্টলি গুণ করে দিতে হয়। তাহলে এখন এই 32 এর সাথে আমরা 9 গুণ করব। কত গুণ করব? 9। তাহলে কত হবে? 288। এই যে বিয়োগ। এবার 16 দিয়ে যদি 32 কে ভাগ করি হয় 2। কত হয়? 2। এবার 63 এর সাথে যদি সেই 2 গুণ করি তাহলে কত হবে? 126। এই যে বিয়োগ চিহ্ন বসা দিলাম। খেয়াল করি বিয়োগ চিহ্ন বসা দিলাম। এবার আসি পরে। দেখো এই যে 8 দিয়ে 32 কে ভাগ করলে হবে 4। কত হবে? 4। সে 4 যদি আমি 23 এর উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা আসলে গুণ করি তাহলে কত হবে? 92। কত হবে? 92 যোগ 32 আর 32 যেহেতু মিলে গেছে সেহেতু উপরে যা আছে তাই আমরা এখানে বসাই দিব। ঠিক আছে? ওকে। তাহলে এখানে ঠিক একই ভাবে গত পর্বে যা করছে মানে গত অঙ্কে যেটা করছিলাম যে যোগগুলো আগে করব। তাই যোগ কোনটা কোনটা আছে আগে আমরা দেখে নিই। এই একটা যোগ আছে এবং এই একটা যোগ আছে। বাকি দুইটা আমাদের কি আছে? বিয়োগ আছে। তাহলে 288 কত? 288 এর সাথে আমরা 9 যোগ করব। তাহলে কত হবে? 297। কত হবে? 297। এই যে বিয়োগ। এখন কি কাজ করব? এখন হচ্ছে এই 126 এবং 92 যোগ করব। তাহলে 126 যোগ কত আমাদের? 92। যদি যোগ করে 218 হয়। কত হয়? 218। এবার নিচে 32 দিয়ে এবার আমরা এটাকে বিয়োগ করব। 218 থেকে যদি আমরা 297 বিয়োগ করি তাহলে আমাদের 7 9 এই সংখ্যাটা মানে 79 এই সংখ্যাটা আমাদের থাকে। এবার আমরা কি করব? এটাকে সরাসরি ভাগ করে দিব। কি করব? ভাগ করে দিব। তাহলে খেয়াল করে এটাকে ভাগ করি। সর্বোচ্চ আমরা 2 বার ভাগ করতে পারবো। 32 দুগুণ হচ্ছে 64। কত হয়? 64। এবার বিয়োগ করো। দেখো এখানে থাকবে 5 আর এখানে থাকবে 1। তার মানে কত? 15। তার মানে এক্স্যাক্টলি আমাদের উত্তরটা কত হবে? দেখো 2 15/32। এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক একই ভাবে এবার আমরা এই পাশে যেটা আছে সেটা করব। দেখো এই পাশেও একই ভাবে আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ 1টা 2টা এবং 3টা মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশগুলোকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে যে কাজটা করব দেখো 2 2 4 আর উপরে 1 5 5/2 বিয়োগ 4 5 20 আর 3 23/5 বিয়োগ 11 বসে দিলাম যোগ। এবার 17 আর 15 তোমরা গুণ করো। তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে 17 এবং 15 গুণ করো। দেখো 255 হবে। কত হবে? 255। তার সাথে উপরে যে লবটা রয়েছে 7 যোগ করো। দেখো 262 হবে। 262 আর নিচে কত? 15। এবার আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। এখন কত কত লসাগু করবো সব থেকে বড় ব্যাপার। দেখো খেয়াল করি আমরা 2 আছে 5 আছে এবং 15 আছে। 2 আছে 5 আছে এবং কত আছে? 15 আছে। তাহলে এইগুলোর হচ্ছে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো দেখো এখানে আমরা লসাগু করি। তাহলে 2 5 15। দেখো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 2 বসে গেল 3 আর কিন্তু হচ্ছে না। তাহলে 5 2 10 3 10 30। তার মানে আমরা বলতে পারি এখানকার লসাগু হচ্ছে কত?
30। এবার দেখো 2 দিয়ে এই 2 দিয়ে 30 কে ভাগ করলে হয় 15। 15 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি, উপরে যে লবকে গুণ করি, তাহলে হয় 75। সেই 75 বসাই দিলাম। এবার বিয়োগ দিলাম। 5 দিয়ে যদি 30 কে আমরা ভাগ করি হয় 6। কত হয়? 6। সে 6 যদি উপরে 23 এর সাথে আমরা গুণ করি, তাহলে হয় 138। এই যে বিয়োগ দিলাম। এবার পূর্ণ সংখ্যার সাথে সরাসরি আমরা কি করব? গুণ করে দিব। তাহলে পূর্ণ সংখ্যার সাথে সরাসরি যদি গুণ করি, তা 330 হয়। যোগ, এবার দেখো 15 দিয়ে তুমি 30 কে ভাগ করলে 2 হবে। কত হবে? 2। সেই 2 যদি তুমি 262 সাথে গুণ করো, তাহলে হবে 524। কত হবে? 524। এই যে দেখো সুন্দর করে কিন্তু করে ফেললাম। তাহলে এখন আমাদের যে কাজটা করবো, আমরা যোগগুলো এক জায়গায় করবো। যোগ হচ্ছে এই একটা যোগ এবং এই একটা যোগ। তাহলে 524 এর সাথে যদি আমি 75 যোগ করি, কত যোগ করি? 75। তাহলে হবে হচ্ছে 599 বিয়োগ, এবার এই দুটো যোগ করে বসাবো। তাহলে দেখো 138 যোগ 330, তাহলে কত হবে? 468। নিচে কত ছিল? 30। এবার পরের লাইনে কি করব? এটা আমরা বিয়োগ করব। তাহলে খেয়াল করি, এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কত হবে? 131 হবে। কত হবে? 131। এবার সরাসরি আমরা এটাকে ভাগ করে দিব। তাহলে 131 কত? 131। এটাকে যদি ভাগ করি, তাহলে খেয়াল করি আমি সর্বোচ্চ 4 বার ভাগ করতে পারবো। কতবার? 4 বার। 3 এ 4 12, মানে 120। বিয়োগ করে থাকবে কত? বিয়োগ করে থাকবে হচ্ছে 11। তার মানে বলতে পারি যে 4×11/30। দেখো খুব সহজে কিন্তু আমরা 7 দাগের যে সরল অঙ্ক ছিল সেটা কিন্তু করে ফেললাম। এবার আমরা এই যে 10 দাগের বা 8 দাগের যে সমাধান অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো সবাই খেয়াল করে দেখো, 8 নম্বর দাগে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে আজমাইন সাহেব তার জমি থেকে 1 বছরে এত কুইন্টাল আমন ধান, এত কুইন্টাল ইরি ধান, এত কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে 1 বছরে কত কুইন্টাল ধান পেলেন? মানে আমাকে বলা হয়েছে মোট। মোট মানে কি? যোগ। তার মানে আমাদের এই যে ধানগুলো রয়েছে, এই যে কুইন্টাল গুলো রয়েছে, এগুলো আমাকে যোগ করতে হবে। অনেকে এই কুইন্টাল গুলো ঠিক মতো যোগ করতে পারে না, যার কোনো সমস্যা হয়। তো আমরা একবার লিখবো। এখানে দেখো কি লিখবো? যে সমাধান লিখবো। প্রথম লিখবো সমাধান, দাগ নাম্বার সবাই দিবা, দিয়ে লিখবো সমাধান। দিয়ে এবার লিখবো যে আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন। লেখো আজ মাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন। তাহলে দেখো মোট ধান পেলেন কি কি খেয়াল করি। প্রথম হচ্ছে 20×1/10, তাহলে 20×1/10 যোগ চিহ্ন। তারপরে দেখো 30×1/20, তাহলে দেখো এই যে 30×1/20 যোগ চিহ্ন। তারপর সর্বশেষ দেখো 10×1/50, 10×1/50, এখানে লিখবো কি? কুইন্টাল। ঠিক আছে, এই যে দেখো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে মিশ্র ভগ্নাংশ গুলো আছে এগুলোকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে 20 আর 10 গুণ করবো হচ্ছে 200, আর 1 যোগ করলে হবে 201/10 যোগ 30 আর 20 আমরা গুণ করব। যদি গুণ করি হবে হচ্ছে 600। কত হবে? 600। তার সাথে 1 যোগ করব, হবে হচ্ছে 601। নিচে যা ছিল তাই। এরপর দেখো 50 এবং আমরা 10 এই দুটো গুণ করব। গুণ করলে হবে 500, তার সাথে 1 যোগ করলে হবে কত? 501, আর নিচে 50। এবার খেয়াল করো, আমাদের 10, 20 এবং 50 এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম 10, 20 আর এখানে 50। প্রত্যেকটা সংখ্যা যেহেতু শূন্য রয়েছে শেষে, তাহলে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 2, এখানে 4, এখানে 10। এবার 2 দিয়ে ভাগ করলে হবে 1, 2, 5। এবার হচ্ছে এইগুলো আমাকে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আর 5 20 100। তার মানে বলতে পারি যে আমাদের লসাগু হবে 100। কত হবে? 100। এবার দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের এই হর দিয়ে 100 কে ভাগ করা। কত হবে? 10 হবে। সেই 10 যদি উপরটার সাথে গুণ করো, তাহলে এখানে 2010 হবে। যোগ ঠিক একই ভাবে আমরা 20 দিয়ে
100 কে ভাগ করা, তাহলে কত হবে? 5 হবে। তাহলে 601 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 3005। ঠিক একই ভাবে দেখো এখানে হবে কত? 2। সেই 2 দিয়ে যদি আমি 501 রে গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের 1002। এবার জাস্ট আমাকে কি করতে হবে? সবগুলো আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করো সবাই, সবার ক্যালকুলেটর রয়েছে, সবাই ক্যালকুলেটরে যোগ করে ফেলো, দেখো কত হয়। দেখো এখানে 6017। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব এটাকে আমরা ভাগ করে দিব, যেহেতু আমাদের আর কিছু বলার নাই, জাস্ট এতটুকুই। তিনি কতটুকু মানে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন, জাস্ট এতটুকু। তাহলে আমরা এখন এখানে বসালাম। দেখো তাহলে প্রথম হচ্ছে 6 বার দিব, তাহলে 600 বিয়ে করে থাকবে 1, পরের সংখ্যা নামালে হবে কত? 17। এবার 17 এর ভিতরে যেহেতু যাচ্ছে না তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিয়ে এখানে নিচে বিয়োগ করে বসাই দিব। ঠিক আছে, আমাদের কিন্তু আর কোনো কাজ নাই। তার মানে আমাদের এক্স্যাক্টলি উত্তর কত? উত্তর হচ্ছে 60 পূর্ণ 17/100 কুইন্টাল। ঠিক আছে, দেখো সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিলাম। এবার একই ভাবে আমরা এর পরে যেটা রয়েছে সেটাও করে ফেলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবার আমরা 9 নাম্বার করব। তো 9 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করি। বলা হয়েছে 25 মিটার একটি বাস, তাহলে একটা বাসের দৈর্ঘ্য কত? 25 মিটার। তার 5 পূর্ণ এত মিটার হচ্ছে কালো, এত মিটার লাল এবং এত মিটার হলুদ রং করা হলো। এবার এখানে আমাকে প্রশ্ন বলা হয়েছে বাসটি কত মিটার রং করা হয়নি, মানে বাকি রয়েছে, তোমাকে বের করতে হবে। এখন তোমাকে যদি সিম্পলি আমি একটা কথা বলি, যে মনে করো তোমার কাছে 50 টাকার একটা নোট রয়েছে, তোমার কাছে 50 টাকা রয়েছে। এখন আমি তোমাকে যদি বলি তুমি বাজারে যে 10 টাকা দিয়ে একটা খাতা কিনছো, 5 টাকা দিয়ে একটা কলম কিনছো, 20 টাকা দিয়ে একটা জ্যামিতি বক্স কিনছো, কেনার পরে আমি তোমাকে যদি বলি তোমার কাছে কত টাকা অবশিষ্ট রইলো, তুমি কি করবে? তো প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে এগুলো যোগ করবে, যোগ করার পরে এখান থেকে বাদ দিবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এই কাজটাই হচ্ছে ঠিক সেম ভাবে আমাকে প্রথম যেটুকু আমরা রং করেছি, কি করেছি? রং করেছি, সেই রং করেছি কতটুকু সেটাকে আমরা বের করব। বের করার পরে তারপরে আমরা 25 মিটার থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে কতটুকু রং করা বাকি রইলো। তাহলে লিখবো যে বাসটি রং করা হলো, মোট রং করা হলো। দেখো দেখো বাস টি মোট রং করা হলো। ঠিক আছে, বাসটি মোট রং করা হলো। তাহলে কত কত দেখো, 5 পূর্ণ 4/25, তাহলে এখানে 5 পূর্ণ 4/25 যোগ, এরপর দেখো 7 পূর্ণ 1/4, 7 পূর্ণ 1/4 যোগ, এরপরে সর্বশেষে 4 পূর্ণ 3/10, 4 পূর্ণ 3/10, এখানে লিখবো কি? মিটার। এবার তাহলে আমরা যে কাজটা করি বরাবরের মতো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 25 আর 5 এই দুটো গুণ করলে হয় কত? 5 25 125, কত হয়? 125। আর তার সাথে 4 যোগ করলে হয় 129। এই যে যোগ চিহ্ন বসা দিলাম। এবার খেয়াল করি 4 আর 7 গুণ করলে 4 7 28, আর উপরে 1 কত হলো? 29, আর নিচে এই যে 4 বসাই দিলাম। এরপরে খেয়াল করি এবার 4 আর 10 যদি গুণ করি, 4 10 কে 40, আর উপরে আছে 3, যদি যোগ করি তাহলে কত হবে? 43, আর এই যে নিচে 10 বসাই দিলাম। এরপর লক্ষ্য করো এই যে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লসাগু। কত কত লসাগু করবো? 4 10 এবং 25 এর। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সাইডে লসাগুটা করে ফেলি। ঠিক আছে, 4 10 আর কত? 25। এখন দেখো প্রথমে আমরা সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলাম, 4 এখানে বসে যাবে, 2 এখানে 5। এবার আমরা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 হবে, 1 হবে আর 5 হবে, আর কিন্তু কিছুই করা যাচ্ছে না। তাহলে এবার একটু খেয়াল করি, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, আর 20 আর 5 যদি গুণ করি কত হবে আমাদের? 100। এবার লক্ষ্য করি তাহলে এইবার যে কাজ সেটা হচ্ছে এই 25 দিয়ে 100 কে ভাগ করা, কত হবে? 4, কত হবে? 4। সে 4 দিয়ে আমি 129 কে গুণ করব, সবাই ক্যালকুলেটর বের করে গুণ করে ফেলো, দেখো 516 হবে। যোগ, এবার খেয়াল করি 4 দিয়ে 100 কে ভাগ করলে হয় 25, কত হয়? 25। সে 25 দিয়ে যদি আমরা 29 কে গুণ করি আমাদের কত হবে? 725। এবার খেয়াল করি 10 দিয়ে যদি 100 কে ভাগ করা হয় কত হয়? 10, 10 যদি 43 এর সাথে গুণ করি কত হবে? 430। এবার আমাদের
যোগ করতে হবে। তাহলে যোগ করো সবাই। 725 যোগ 516 যোগ 430, তাহলে কত হবে? 1671 হবে। কত হবে? 1671। এখন দেখো আমরা চাইলে কিন্তু এটাকে মিশ্র ভগ্নাংশ করতে পারতাম, কিন্তু করবো না। কেন করবো না? কারণ দেখো আমাদের এখানে একটু বাকি আছে, যে কতটুকু বাকি আছে রং করা সেটা আমাকে বের করতে হবে, এই জন্য। তাহলে এবার লিখবো যে 22টিতে রং করা বাকি আছে, ঠিক আছে? তাহলে আমি এই পাশে লিখতেছি, তোমরা নিচে লিখবা। 22টিতে রং করা বাকি আছে। তাহলে খেয়াল করি, 22টিতে রং করা বাকি আছে, তাহলে 22টির মোট দৈর্ঘ্য কত? 25 মিটার। তাহলে এই যে 25 বিয়োগ আমরা কত পেয়েছি? 1671 বাই 100 মিটার। এটা আমরা এই যে মোট রং পেয়েছিলাম, মনে আছে? একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম। এই যে দেখো, এই যে সর্বশেষ 1671 মিটার বাই 100। তাহলে এখন আমরা এই দুইটার উপরে ক্যালকুলেশন করব, খেয়াল করি। তাহলে এই লসাগু আমাদের এখানে একটাই হবে 100, আর পূর্ণ সংখ্যার লসাগু কি করতে হয়? আমাকে গুণ করতে হয়। তার মানে 25 সাথে যদি 100 গুণ করি 2500, এখানে লসাগু মিলে গেলে আমাদের লব যা থাকে তাই বসাই দিতে হয়, বসাই দিলাম। এরপর খেয়াল করি, তাহলে এই যে 100, এবার 2500 থেকে আমরা মূলত 1600 বাদ দিব। 2500 থেকে আমরা মূলত 1671 বাদ দিব, তাহলে 829 হবে। কত হবে? 829। এবার দেখো আমাদের সব কাজ কিন্তু শেষ। এবার আমরা কি করব? এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব। 829, এটাকে আমি সর্বোচ্চ 8 বার ভাগ করতে পারবো। 800 এখানে থাকলে কত? 29। তার মানে এক্স্যাক্টলি আমাদের উত্তর কত? 8 পূর্ণ 29 বাই 100 মিটার। দেখো খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম, ঠিক আছে? আশা করি এখানে আর কোনো প্রকার সমস্যা তোমাদের নাই। তাহলে এর পরের অঙ্কে আমরা চলে যাই। তো খেয়াল করো, দেখো এবার পরের যে অঙ্ক সেটা হচ্ছে 10 নম্বর। এখানে বলা হয়েছে আমিনা তার, এটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমিনা তার মা ভাইয়ের নিকট থেকে, মা এবং ভাইয়ের নিকট থেকে এত গ্রাম এবং এত গ্রাম স্বর্ণ নিয়েছে, পেল। এবং বলা হয়েছে তার বাবার কাছ থেকে কত গ্রাম স্বর্ণ নিলে তাকে হবে কি? 400 গ্রাম হবে, মোট 400 গ্রাম আমাদের হবে। তাহলে এটা বোঝার আগে আমি এটা সহজে তোমাদের যদি বুঝাই দিই, সেটা খেয়াল করো। মনে করো তোমার বাবা তোমাকে 50 টাকা দিয়েছে, তোমার মা তোমাকে 130 টাকা দিয়েছে। এখন আমি তোমাকে বললাম যে তোমার 200 টাকা হতে তোমার ভাইয়ের কাছ থেকে আর কত টাকা নিতে হবে। তাহলে প্রথম কি কাজ করব? প্রথম তুমি নিশ্চিন্তে এই দুটো যোগ করবা। তো যোগ করলে কত হবে? 180 হবে। তারপর কি করবা? 180 হবে, এখানে ভুল করে 200 দিয়ে 1800 দিয়ে ফেলছি। 180 হবে। তারপর তুমি কি করবে? এখান থেকে এটা কি করে বাদ দিয়ে দিবা। তাহলে কত থাকবে? 20 টাকা। তার মানে তুমি বলতে পারতেছো যে তোমার ভাইয়ের কাছ থেকে 20 টাকা নিলে আমার যে টার্গেটটা, কত টার্গেট? 200 টাকা পূর্ণ করা, সে 200 টাকা পূর্ণ হবে। তাহলে এই কাজটাই মূলত আমরা এখন করব। প্রথমে সে মা এবং ভাইয়ের কাছ থেকে যে স্বর্ণটা পেয়েছে সেটা আমরা যোগ করব। তারপরে ওই যে টার্গেট রয়েছে যে 400 গ্রাম স্বর্ণ তাকে হতেই হবে, করতেই হবে, বের করতেই হবে, যে কোনো ভাবেই হোক, সেটা আমরা ওখান থেকে কি করব? বাদ দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখানে লিখবো কি? তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের উপরে সমাধান লিখে নেবে, আমি বারবার বলে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কের উপরে সমাধান লিখে নেবে। আমরা এখানে লিখবো যে আমিনা তার মা এবং ভাইয়ের কাছ থেকে স্বর্ণ পেল। তাহলে আমিনা তার মা এবং এই নিচে লিখলাম, তোমরা এক লাইনে লিখতে পারো, বা আচ্ছা এই পাশে লিখি, ভাইয়ের কাছ থেকে স্বর্ণ পেল। তাহলে দেখো এখানে স্বর্ণ পেলে কত? কত? 105 পূর্ণ 7/10। তাহলে প্রথম বসালাম 105 পূর্ণ 7/10 যোগ, এরপরে খেয়াল করি, এরপরে বলা হয়েছে 98 পূর্ণ 3/5। তাহলে এই যে 98 পূর্ণ 3/5, ঠিক আছে? এখানে কি দিব? গ্রাম দিব, কারণ এখানে আমাকে গ্রামের কথা বলা হয়েছে। এবার খেয়াল করি, তাহলে আমাদের প্রথম যে কাজ, কি কাজ? যে আমাদের এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন দেখো, তাহলে এই যে 105 আর 10 গুণ করব, তাহলে 105 আর 10 তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করো। গুণ করলে হবে 1050, তার সাথে 7 যোগ করো, তাহলে 1057 হবে বাই 10। এই যে যোগ চিহ্ন দিলাম, দিয়ে এবার খেয়াল করো, 98 আর 5 গুণ করো, তাহলে 98 গুণ 5 দিলে হবে 490, তার সাথে 3 যোগ করো, তাহলে 493 আর নিচে
5। এবার 5 আর 10 এর লসাগু হচ্ছে 10, কত 10। এবার দেখো যেহেতু আমাদের হর, এই হর এবং লসাগু মিলে গেছে, তার মানে এই পাশে যা আছে আমরা কি করব, বসাই দিব, এই যে যোগ চিহ্ন। এবার দেখো 5 দিয়ে যদি 10 কে ভাগ করি হয় 2, কত হয় 2, সেই 2 যদি আমি উপরের সংখ্যার সাথে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 980। 1000, দেখো আমরা এটা যোগ করব, খেয়াল করে এটা আমরা এখন যোগ করব। তো যোগ করলে কত হবে লক্ষ্য করি, দেখো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কত হবে 2037, আর নিচে হবে কত 10। এখন জাস্ট আমরা যদি তার বাবা যে কতটুকু দিবে সেটা যদি আমরা মোট স্বর্ণ থেকে বাদ দেই তাহলে কিন্তু পেয়ে যাব। তাই আমরা লিখবো কি তার বাবা তাকে দিবে, তাই দেখো লিখেছি আমিনাকে তার বাবা স্বর্ণ দিবে, দিয়ে দেখো মোট হচ্ছে 400 গ্রাম, সেখান থেকে আমরা বাদ দিব 2037, এখানে কত আছে 2037, ঠিক আছে। এইটা আমরা বাদ দেব না, 2037/10, 2037/10, আবার তো সেই 2037/10 আমরা এখন এখান থেকে বাদ দিব, তার মানে এখানে লসাগু হবে আমাদের 10। এবার দেখো লসাগু আর আমাদের পূর্ণ সংখ্যা গুণ করে দিতে হয়, এটা আমি আগেও বলেছি। আর উপরেরটা আমাদের এখানে কি করবো, সরাসরি বসে দিব, কারণ কি হর এবং লসাগু আমাদের মিলে গেছে। এবার জাস্ট আমরা কি করবো, এটা বিয়োগ করব। তাহলে 4000 থেকে যদি আমরা 2037 বাদ দেই তাহলে কত থাকে, দেখো আমাদের 1963 থাকে। তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করে এগুলো করতে পারো। এবার আমরা যে কাজটা করব, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে 1 দিব, 1 দিয়ে 10, এখানে থাকবে বিয়োগ করে 9, এখানে 6, 9 দিব, 9 দিয়ে 90, এখানে বিয়োগ করে থাকবে 6, এখানে নামলো 3, 6 দিব, হবে 60, থাকবে কত 3। তার মানে এক্স্যাক্টলি আমাদের কত হলো, দেখো এক্স্যাক্টলি হচ্ছে আমাদের 196 পূর্ণ 3/10, এইটা হচ্ছে কি গ্রাম, ঠিক আছে। এবার দেখো অনেক ক্ষেত্রে তোমাদের এই পূর্ণ সংখ্যা মানে এই অপ্রকৃত ভগ্নাংশকে অনেক ক্ষেত্রে তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে না, সুতরাং সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র এইটুকু উত্তর হিসেবে লিখে দিবে, আর এটা লিখে দেওয়া সব থেকে ভালো হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা যে 10 দাগ ছিল সেটা কিন্তু খুব সহজে করে ফেললাম। এবার আমরা 11 দাগ করব। তো 11 দাগে আমাকে কি বলা হয়েছে, যে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাকে আগে কি করতে হয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো চলো আমি একবারে তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো সবাই খেয়াল করো, আমাদের এখানে ক দাগে বলা হয়েছিল যে এই 3টা ভগ্নাংশ দেওয়া রয়েছে, এটাকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় সাজাতে হবে। তো আমি প্রথমে কি করছি, দেখো আমি প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে নিয়েছি, সংক্ষেপে করছি কারণ এটা হচ্ছে ক নাম্বারে যতটা সংক্ষেপে করা যায়, ঠিক আছে। এখন দেখো প্রথম কি করছি, প্রথম যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো পর্যায়ক্রমে আমি 3টা বসিয়ে নিয়েছি। এবার দেখো তোমাকে মনে মনে এগুলো লসাগু করে নিয়ে আসবে, কোনগুলোর, এই প্রত্যেকটা ভগ্নাংশের হর। তো এখানে 5, 5 এবং 10, এর হর এর লসাগু হচ্ছে আমাদের 10। তাই দেখো আমি প্রত্যেকটা এই যে নিচে দেখো আমি 10 বসাই দিয়েছি। এখন কথা হচ্ছে 10 বসানোর পরে আমি এটা কিভাবে করব, তাই তো। এবার দেখো 10 বসানোর পরে আমি প্রথম এই যে ভগ্নাংশটুকু রয়েছে এটুকু বসাইছি, প্রত্যেকটার ক্ষেত্রে ভগ্নাংশটুকু আমি বসাইছি। বসানোর পরে এবার আমি লক্ষ্য করতেছি হরের দিকে, এই 10 এর সাথে 1 গুণ করলে আমাদের এই 10 হচ্ছে, ঠিক আছে। ঠিক একেবারে 5 এর সাথে 2 গুণ করলে আমাদের এই 10 হচ্ছে, আবার 5 এর সাথে 2 গুণ করলে আমাদের এই 10 হচ্ছে। তো সেই দুইটা আমি কি করতেছি, উভয় পাশে মানে উপরে এবং নিচে উভয় পাশেই আমি কি করতেছি, আমি যোগ করে মানে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে তখন হচ্ছে 3 1 3, এখানে 2 2 4, এখানে 2 1 2, এগুলো আমার হচ্ছে। এবার দেখো যেহেতু আমাদের প্রত্যেকটা হর একই রকম হয়ে গেছে, তাহলে আমরা এখন যেটা লব আছে সেটা নিয়ে বিবেচনা করব। তাহলে সব থেকে ছোট আছে 2, তারপর 3, তারপর 4, আমরা কিন্তু পর্যায়ক্রমে চিহ্ন দিয়ে বসা দিয়েছি। এবার 2 মানে 2/10, 3 মানে 3/10, 4 মানে 4/10। এবার 2/10 আসছে মূলত 1/5 থেকে আমরা বসাইছি, 3/10 আসছে মূলত 3/10 থেকে আমরা বসাইছি, আর 4/10 আসছে মূলত 2/5 থেকে আমরা কিন্তু বসাই উত্তর করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। তো এবার খেয়াল করো, আমরা খ নাম্বারটা খেয়াল করি। এখানে বলা হয়েছে অতিক্রান্ত মানে অতিক্রম করেছে, অর্থাৎ কি পাড়ি দেওয়া, ঠিক আছে। মোট পথের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ যে পথটুকু আমরা অতিক্রম করছি, মানে পায়ে হেঁটে বলো, কোনো যানবাহনের মাধ্যমে বলো, যেভাবে হোক না কেন তার দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা একটু পড়ে আসি। দেখো এখানে বলা হয়েছে যাবেন সে রিক্সায় এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে সে রাস্তা পার করে। এবার আমাকে সর্বশেষে বলা হয়েছে অবশিষ্ট যে 2 কিলোমিটার পথ রয়েছে সেটা সে ঘোড়ার গাড়িতে গেল, ঠিক আছে। অবশিষ্ট যে পথটুকু সে কিসে গেছে, ঘোড়ার গাড়িতে গেছে। এখন বলা হয়েছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে তার 5 মিনিট সময় লাগে।
খুব ভালো কথা। এবার আমার এখানে আসি, বলা আছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। তার মানে আগে আমাদের এইগুলো যোগ করতে হবে, আগে আমাকে কি করতে হবে, এগুলো যোগ করতে হবে। এখান থেকে আমাকে মূলত পথে আসতে হবে, কি করতে হবে, পথে আসতে হবে। সেটা কিভাবে, এটা যোগ করার পরে আমাদের অবশিষ্টটুকু বের করতে হবে, কি করতে হবে, অবশিষ্টটুকু আমাকে বের করতে হবে। তো চলো আমরা দেখি একটা একটা করে। তাহলে প্রথম লিখবো যে মোট অতিক্রান্ত পথ, কি লিখবো, মোট অতিক্রান্ত পথ। তাহলে মোট অতিক্রম পথ বলতে পারো, অতিক্রান্ত লিখতে পারো, তোমাদের যেভাবে মনে চায় সেভাবে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে মোট অতিক্রান্ত পথ, শুধুমাত্র পথ। আচ্ছা খেয়াল করি, দেখো তাহলে এখানে সে রিক্সায় গিয়েছিল 3/10 অংশ, তাহলে বসাবো 3/10 যোগ, তারপরে সে সাইকেলে গেছিল 2/5 আর হেঁটে গেছিল 1/5। এখানে লিখবো কি, অংশ, কি লিখবো, অংশ। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এখন আমরা এটাকে লসাগু করবো, লসাগু করলে কত হবে, 10 10 10 মিলে গেছে, তার মানে উপরেরটা বসে যাবে। এখানে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, তাই 2 2 4 উপরের সাথে গুণ করে বসাইছি। ঠিক এখানে ভাগ করলে 2 হয়, 2 উপরের সাথে গুণ করলে 2 হয়। এবার খেয়াল করো, এগুলো যদি আমি যোগ করি তাহলে কত হবে, 4 3 7 2 9। তাহলে এই যে আমি অংশ পেয়ে গেলাম, এটা কিন্তু কি, মোট আমি কতটুকু অংশ মানে যানবাহন বলো বা হেঁটে বলো আমি পথ অতিক্রম করছি সে ততটুকু। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে বের করতে হবে অবশিষ্ট কতটুকু আছে। একটু খেয়াল করি, দেখো তো আমাদের এখানে অবশিষ্ট হচ্ছে কিলোমিটার দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, অবশিষ্ট কিলোমিটার দেওয়া রয়েছে। আমাকে কি কোথাও এখানে অংশ দেওয়া রয়েছে যে মোট এত অংশ বা এত অংশ, এরকম কিছু বলা হয়েছে, কিছুই বলা হয়নি। তো আমাকে এখন ধরে নিতে হবে যে মনে করি সম্পূর্ণ পথ হচ্ছে 1 অংশ, কি অংশ, 1 অংশ। তাহলে এখানে লিখবো মনে করি, মনে করি সম্পূর্ণ পথ 1 অংশ। দেখো এই যে মনে করিটুকু লিখছি, এটা তোমরা একটু উপরে লিখবা, আমি দেখাই দিই, তাহলে তোমরা আবার এখানে লিখবা, একটু উপরে লিখবা, মনে করি, মানে মনে করে লেখার পরে তারপর থেকে আমার সম্পূর্ণ পথ লিখতে হয়। আচ্ছা এখন দেখো সম্পূর্ণ পথ পেলাম, আর আমরা মোট কতটুকু অতিক্রম করছি সেটাও পেয়েছি। এখন যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা অবশিষ্ট কতটুকু রয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখন লিখবো যে অবশিষ্ট পথ, অবশিষ্ট পথ। তাহলে এই যে 1 বিয়োগ 9/10, এখানে লিখবো কি, অংশ। এবার খেয়াল করি, তাহলে এটা বিয়োগ করো, তাহলে এই যে 10 লসাগু, 10 এর সাথে 1 গুণ করলে 10 হয় বিয়োগ 9, তার মানে হচ্ছে 1/10 অংশ। এইবার হচ্ছে এখানে হচ্ছে বোঝার জিনিস, ভালোভাবে বুঝতে হবে। এখানে খেয়াল করো, আমার এখানে বলা হয়েছে যে অবশিষ্ট যে পথটুকু আছে সেটা কিলোমিটারে দেওয়া রয়েছে, কত কিলোমিটার, 2 কিলোমিটার। আবার আমরা এখানে পেয়েছি অবশিষ্ট পথের অংশ কতটুকু, সেটা হচ্ছে 1/10 অংশ। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এই যতটুকু আমার 2 কিলোমিটারের ততটুকু। ঠিক আছে, ঠিক তেমন, কেমন মনে করো তুমি একটা কলম কিনছো 5 টাকা দিয়ে, কি কিনছো, একটা কলম। ঠিক একইভাবে 5 টাকা দিয়ে তুমি একটা চকলেট কিনছো, কি কিনছো, চকলেট। তাহলে দুইটার দাম যেহেতু সেম, আমরা কি বলতে পারি যে কলম সমান সমান চকলেট। হ্যাঁ, এটা আমরা অবশ্যই বলতে পারি। তাই আমরা এখন এই কাজটাই করব, যে এখানকার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সমান সমান ওই পাশে কিলোমিটারটা আমরা বসাই দিব। ঠিক আছে, তো এটার জন্য লিখবো কি, প্রশ্ন মতে, কি লিখবো, প্রশ্ন মতে। আমি এই পাশে করবো, খেয়াল করো, তোমরা নিচে করবা। তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখবো, যে 1/10 অংশ সমান 2 কিলোমিটার, মানে কি, মি। ঠিক আছে, এবার দেখো এখন আমরা জাস্ট আর গুণ করে দিব, মানে এই 1 এর সাথে, এই সরি 10 এর সাথে 2 গুণ করে দিব। ঠিক আছে, আর 1 এর সাথে কিছু গুণ হবে না। আর 1 মানে কি পাইছো, সম্পূর্ণ। তাহলে এখানে লিখবো যে মোট পথ বা সম্পূর্ণ পথ, যে যেভাবে খুশি লিখতে পারো। তাহলে মোট পথ ইকুয়াল টু এই 1 2 গুণ 10, তার মানে কত, সমান সমান 20 কিলোমিটার। এই দেখো আমরা খ দাগে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে মোট পথ কত পাইছি আমরা, 20 কিলোমিটার। দেখো অতিক্রান্ত মোট পথের দূরত্ব, তার মানে খেয়াল করি, দেখো এখানে বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব, আর অতিক্রান্ত অংশ কত ছিল, 1/10, আর এখানে লিখছি কি, সেই 1/10 সমান 2 কিলোমিটার। এখন এখানে জাস্ট আমি একটা শব্দ উল্লেখ করে দিব, সেটা হচ্ছে অতিক্রান্ত। কি লিখে দিব,
অতিক্রান্ত। তাহলে অতিক্রান্ত মোট পথ, তার মানে কত পেলাম? অতিক্রান্ত মোট পথ কত পেলাম আমরা? 20 কিলোমিটার। কত পেলাম? 20 কিলোমিটার। এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে যে যাবেন রিকশায় রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করছে, কত সময় ব্যয় করছে। তাহলে আগে আমাকে এটা বের করতে হবে সে রিকশায় কত কিলোমিটার পথ গিয়েছিল, সাইকেলে কত কিলোমিটার পথ গিয়েছিল। ঠিক আছে, তো চলো আমরা এটা বের করে ফেলি। তো সবাই দেখো আমি এখানে লিখে নিয়েছি অতিক্রান্ত মোট পথ কত? 20 কিলোমিটার। খাওয়াতে পাইছি এটা লিখে নিয়েছি। এবার লিখবো যে রিকশায় যাই, কি লিখবো? রিকশায় যাই, তারপর লিখবো সাইকেলে যাই। আমি দেখাই দিচ্ছি একবারে। তো দেখো সবাই আমি এখানে লিখে নিয়েছি যে রিকশায় যাই লিখে আমাদের অতিক্রান্ত যে মোট পথ ছিল সেটা লিখছি, তারপর লিখছি এর 3/10 অংশ। এবার দেখো এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে কি গুণ, তার মানে এই 10 দিয়ে যদি আমি 20 কে ভাগ করি কত হয়? 2, আর 2 আর 3 যদি গুণ করি কত হয়? 6, তার মানে এটা পাইলাম কত? 6 কিলোমিটার। ঠিক একইভাবে এখানেও আমি লিখে নিয়েছি যে সাইকেলে যাই 20 এর 2/5 অংশ, এর মানে কি গুণ। এখন যদি এটা কাটাকাটি করি হবে 4, 4 দুগুণ 8 কিলোমিটার। এবার আমরা দুইটা কি করবো? একত্রে করবো, লিখবো সাইকেলে এবং রিকশায় মোট পথের দূরত্ব। দেখো খেয়াল করো আমি এখানে লিখেছি যে সাইকেলে এবং রিকশায় যায় 8 যোগ 6, তার মানে হচ্ছে মোট 14 কিলোমিটার। এবার দেখো আমাদের প্রশ্নে তোমরা খেয়াল করো আমাদের বলা আছে যে 1 কিলোমিটার যেতে সময় লাগে, কত সময়? দেখো তো 1 কিলোমিটার যেতে সময় লাগে হচ্ছে 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। অতএব কত কিলোমিটার? আমার 14 কিলোমিটার। 14 কিলোমিটার যেতে সময় লাগে। 5 গুণ 14, তার মানে হচ্ছে 70 মিনিট। ঠিক আছে, কত মিনিট সময় লাগে? 70 মিনিট। এবার দেখো এর নিচের লাইনে আমরা কি করবো? নিচের লাইনে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই 70 থেকে 60 বাদ দিয়ে লিখতে হবে 1 ঘন্টা। কি লিখতে হবে? 1 ঘন্টা। আর থাকলো কত? 10, তো 10 মিনিট। ঠিক আছে, এবার এর পাশে আমরা একটা সাইড নোট লিখবো, সেটা হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে, এই যে হলো আমাদের অঙ্ক। তাহলে এই কত সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কগুলো দেখা দিলাম। আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। এই যে পুরো অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দেখা দিলাম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের 1.4 এর কিন্তু সকল অঙ্ক শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা 1.5 এর যে অঙ্কগুলো আছে, উদাহরণ রয়েছে, সেগুলো আমরা শুরু করব এবং কিভাবে আমাদের এখানে যোগ বিয়োগ, এখানে গুণ ভাগ করতে হবে সেগুলো আমরা দেখাই দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।